Who doesn't want a instant glow on their face? হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আজকে আমি তোমাদের সাথে আমার স্কিন কেয়ার রুটিন শেয়ার করব। আমি যে কোনো ইভেন্টের আগে অ্যাটলিস্ট 1 উইক আগে এই স্কিন কেয়ারটা ফলো করি, এভাবে স্কিনটা প্রিপেয়ার করি। ফার্স্টে আমি আমার হেয়ারটা রিমুভ করব ফেসের। সেটার জন্য আমি যে রেজারটা নিয়েছি সেটা হচ্ছে মন্স গ্যালারি থেকে ছিল। এখন যে সুদিং জেলটা ইউজ করতেছি সেটাও মন্স গ্যালারি থেকেই ছিল। আমি আমার ফেসে সুদিং জেলটা একটু মাসাজ করব বিফোর আই ইউজ দ্য রেজার, যেটার জন্য আমার ফেসে রেডিশ কোনো ভাব আসবে না, আর কোনো পিম্পলস বা কোনো হার্শ কোনো সিমটমস আমার ফেসে আসবে না। সেটার আগে আমি একটু ভালো করে এই জেলটা দিয়ে নিব, যাতে আমি স্মুথভাবে আমার হেয়ারটা রিমুভ করতে পারি ফেস থেকে। অ্যান্ড দেন আমি এই রেজারটা ইউজ করব। এটা হচ্ছে এত ভালো একটা রেজার, মানে অনেক ভালো একটা রেজার। এটা দিয়ে আমার কখনোই কোনো ফেসের ভিতরে কাট পড়েনি। অ্যান্ড এটা একটু কেয়ারফুলি করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আমিও অনেক আস্তে আস্তে করেছি, জাস্ট ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। ইউ ক্যান সি কত ডার্ট বের হয়েছে আমার ফেস থেকে। সো এভাবে আমি আমার পুরো ফেসটা ক্লিন করে নিব। অ্যান্ড দেন আমি একটু জেলটা টিস্যু দিয়ে মুছবো। টিস্যু দিয়ে মুছার পরে আমি আমার ফেসটাকে পানি দিয়ে ওয়াশ করে নেব। আর আমি কিন্তু রেজারটা ইউজ করার আগে এটা গরম পানিতে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখছিলাম। সবসময় রেজারটা ইউজ করার আগে এবং পরে দুই টাইমেই আমাদের রেজারটাকে গরম পানিতে ভিজিয়ে এটার ব্যাকটেরিয়া কিল করতে হবে, না হলে ফেসের ভিতরে পিম্পলস ওঠার চান্সেস অনেক বেশি থাকে। আর এই যে এখন আমি একটা অর্গানিক ফেস প্যাক ইউজ করব, যেটা আমি রোজ ওয়াটার দিয়ে একটু মিক্স করে নিব। আর একটা ডিজায়ার্ড কনসিস্টেন্সি আসা পর্যন্ত আমি এটাকে মিক্স করতে থাকবো। দেন এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করব, যাতে আমার একটা ইনস্ট্যান্ট গ্লো আসে। এটা জাস্ট কিছুই না, জাস্ট বেসন, হলুদ, চালের গুঁড়া আর হচ্ছে আলুর রস। আপাতত আমি এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টসই আমার ফেসে ইউজ করব। বেশি হার্শ ইনগ্রিডিয়েন্টস আমি আমার ফেসে ইউজ করব না, কারণ আমি মাত্র আমার ফেসিয়াল হেয়ার রিমুভ করেছি। এখন কোনো হার্শ অর্গ্যানিক হোক বা কেমিক্যাল হোক, কোনোই প্রোডাক্ট ইউজ করা যাবে না। সো এই জন্য আমি একটু মাইল্ড আর জেন্টলভাবে আমার ফেসের ভিতরে এই প্যাকটা ইউজ করব। অ্যান্ড বেশি ডলবো না, যেহেতু আমার স্কিন এখন সেন্সিটিভ পর্যায়ে আছে। অ্যান্ড আমি এটা 10 মিনিটসের জন্য ওয়েট করব। 10 মিনিটস পর আমি এটাকে রোজ ওয়াটার দিয়ে একটু ওয়েট করে দেন আমি এটা ডলে ডলে উঠানোর ট্রাই করব। বাট বেশি হার্শ এগেইন আমি ইউজ করব না, বিকজ বেশি হার্শভাবে যদি আমি ডলে আমার ফেসে ইউজ করি এই প্যাকটা, তাহলে আর রেডিশ ভাব এসে পড়বে। আমি রেডিশ ভাব চাচ্ছি না, আমি চাচ্ছি একটা ইনস্ট্যান্ট গ্লো। মাসাজটা আমরা একটু টাইম নিয়ে করব, যাতে ফেসটা অ্যাবসর্ভ করতে পারে। অ্যান্ড যেহেতু আমি এখানে হলুদ দিয়েছি, র্যাশেস অ্যান্ড পিম্পলস আসার কোনো ভয় নেই। সো আমি এখন আমার ফেসটাকে ড্রাই আউট করব। আমার ফেস মোছার পরে আমি একটা গ্লো দেখতে পারতেছি, অ্যান্ড সেই গ্লোটা ধরে রাখার জন্য আমি এখন স্কিন কেয়ার শুরু করব। অ্যান্ড স্কিন কেয়ারের শুরুতে আমি এসেন্স দিয়ে দিলাম। এটা হচ্ছে স্নেইলের, এটাও মন্স গ্যালারি থেকে নেওয়া হয়েছিল। আমার আমার মোস্ট অফ দ্য স্কিন কেয়ার প্রোডাক্টস মন্স গ্যালারি থেকে নেওয়া হয়, কারণ ওখানে অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায়, সেটা নতুন করে বলার কিছুই নেই। অ্যান্ড এই সিরামটা ওখান থেকেই নিয়েছিলাম, মন্স গ্যালারি থেকে। অ্যান্ড এটা আমি মেবি অফার প্রাইসে নিয়েছিলাম। সিরামটা খুবই আস্তে আস্তে আমি আমার ফেসে রাব করব। রাব করার পরে এটা একটু শুকাতে দিব, যেহেতু এটা একটু ওয়াটারি বেশি। আমার ফেস যাতে এটাকে অ্যাবজর্ভ করতে পারে, তার জন্য আমি একটু আস্তে ধীরে এটাকে ড্রাই আউট করতে দেবো আমার ফেসে, অ্যাবজর্ভ করতে দেবো। অ্যাবজর্ভ করার পরে ইউ ক্যান সি আমার ফেসে কীরকম একটা গ্লো আসছে। অ্যান্ড পুরো ফেসটা একটা গ্লাসি স্কিন টাইপের ভাইব দিচ্ছে। দেন আমি একটা ময়শ্চারাইজার ইউজ করব সিরামটাকে স্কিনে লক করার জন্য। দেন আমি এটা জেন্টলি ডোলে স্কিনে অ্যাবজর্ভ করাবো। দ্যাটস ইট, দ্যাটস কমপ্লিটলি ইট। এরপরে আমি আর কিছুই দেবো না, জাস্ট একটা লিপ অয়েল দিব। এই লিপ অয়েলটা একটা পিঙ্কিশ টিন্ট দেয় লিপসের মধ্যে অ্যান্ড হাইড্রেটেড রাখে। এই তো আমার স্কিন কেয়ার, অ্যান্ড ইউ ক্যান সি দ্য গ্লো। সো দ্যাটস ইট, বাই এভরিওয়ান।